ছক্কা হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন সাইফ হাসান। ঠিক মনে হয়নি কত বছর পর বাংলাদেশের জার্সিতে টি-20 খেলতে নেমেছেন। ব্যাটিং বোলিং রূপকথার মতো এক ম্যাচ ফিনিশ করেছেন সাইফ। 19 বলে 36 রানের টর্নেডো এক ইনিংস। অধিনায়ক লিটন কুমার দাসের সঙ্গে দুর্দান্ত এক জুটি করে নিশ্চিত করলেন টাইগারদের জয়। টাইগারদের কাছে পাত্তাই পায়নি নেদারল্যান্ডস। 39 বল আর 8 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন লিটন সাইফ হাসান। আরেকদিকে ক্যাপ্টেন লিটন কুমার দাস সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সাকিবের নামের পাশে যুক্ত হয়েছেন এলকিডি। দেশের জার্সিতে সর্বোচ্চ 50 হাঁকানো এই তালিকাতে এখন লিটন। সমান 13টি করে ইন্টারন্যাশনাল 50 হাঁকিয়েছেন সাকিব। মনে রাখার মতো একটি দিন পার করলেন এলকিডি। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস, ফিল্ডিংয়ে ক্যাপ্টেন্সি মাস্টার ক্লাস। সাইফ হাসানের সঙ্গে লিটন কুমার দাসের নামটাও জড়িয়ে যাবে। আরেকদিকে বোলিং ডিপার্টমেন্টে নেদারল্যান্ডসের ম্যাক্স ডাউটকে দিয়ে শুরু। অ্যাকাউন্ট ওপেন করলেন তাসকিন আহমেদ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন আহমেদের বোলিং ম্যাজিক। ওজন কমিয়ে সুপার ফিট ঢাকা এক্সপ্রেস জ্বলে উঠেছেন আপন গতিতে। নিজের আলো ছড়িয়ে আগুন ছোড়া বোলিং উপহার দিলেন টাইগারদের। এমন তাসকিনকেই তো চায় বাংলাদেশ। উইকেট উইকেট এক হালি উইকেট পকেটে নিয়েছেন। নেদারল্যান্ডস ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে রীতিমতো বিধ্বংসী বোলিং করেছেন। বোলিংয়েও সাইফ হাসানের ম্যাজিক। 9 ওভারে গেস্টদের তখন সংগ্রহ ছিল 60 রান। 10ম ওভারে আক্রমণে আসেন সাইফ হাসান। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডসকে ড্রেসিং রুমে পাঠান জাকের আলীর অসাধারণ ক্যাচে। 1 ওভারে আরও একটা স্ট্রাইক। সেইড ব্যাটার নিদা মানরু গন। ডাচদের পাজরের হাড় ভেঙে যায় মূলত তখনই। প্রায় 4 বছর পর বাংলাদেশের জার্সিতে টি-20 খেলতে নামা সাইফ হাসানের ম্যাজিক। 1 ওভারে নিয়েছেন জোড়া উইকেট। 3 ম্যাচ টি-20 সিরিজে বাংলাদেশের লিড। 1-0 এগিয়ে লিটন কুমার দাসের দল। এশিয়া কাপের আগে দারুণ প্রস্তুতি শুরু বাংলাদেশের। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।